যদি তুমি প্রতিদিন মন্দিরে যাও, কপালে তিলক পরো আর তবুও অন্যের হক মেরে নাও, তাহলে এই কাহিনী তোমার জন্য। এটা কোনো সতর্কবার্তা নয়, এটা ইতিহাস। গরুড পুরাণ ও স্কন্দ পুরাণে একটি শব্দ বারবার আসে, মিথ্যা ভক্ত। অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরের নাম তো নেয় কিন্তু কর্মে অধর্ম করে। গরুড পুরাণে স্পষ্ট লেখা আছে, নামধারী অধার্মিক ও নরকগামী। যে কেবল নাম ধারণ করে কিন্তু ধর্ম মানে না, সে নরকে গমন করে। এবার গল্প শোনো। উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দিরের কাছে 18 শতকে একজন শেঠ বাস করত। প্রতিদিন সকালে সে সূর্য মন্দিরে দীপ জ্বালাত, দানও দিত, কিন্তু রাতে গরিব কৃষকদের জমি জোর করে কেড়ে নিত। মানুষ অভিযোগ করেছিল, কিন্তু কোনো বিচার হয়নি। কয়েক মাসের মধ্যেই সেই শেঠের পরিবারের লোকজন অদ্ভুত সব রোগে আক্রান্ত হতে থাকে। তারপর একে একে তার ব্যবসা ভেঙে পড়তে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পরিবারের পুরুষরা একই স্বপ্ন বারবার দেখতে শুরু করে, একটি বিশাল সূর্যরথ। আর সেই রথ থেকে নিজেদের নাম পড়ে যেতে দেখা যেত। কিছুদিনের মধ্যেই শেঠের হঠাৎ মৃত্যু হয় এবং ইতিহাসে নথিভুক্ত আছে তার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেয়। স্কন্দ পুরাণ বলে, মিথ্যা ভক্তি দণ্ডদায়িনী। মিথ্যা ভক্তি নিজেই শাস্তিকে আমন্ত্রণ জানায়। আজও কোণার্কের পণ্ডিতরা বলেন, যে সেখানে গিয়ে ভক্তির অভিনয় করে তার জীবন খুব দ্রুত উল্টে যায়। এখন প্রশ্ন এটা নয় ঈশ্বর শাস্তি দেন কিনা, প্রশ্ন হল তোমার ভক্তি সত্যি না শুধু দেখানো। যদি এই কাহিনী তোমাকে ভাবতে বাধ্য করে, লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এখানে ভক্তির আসল পরীক্ষা হয়।